সো হে গাইস, তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাইরে বেরিয়েছিলাম যে একটা কাজের জন্য। হ্যাঁ গাইস, তোমরা যেটা শুনছো সেটা পুরোটাই সত্যি। আমি একটা কাজের জন্য বেরিয়েছি, আবার কি বাড়িতে না বলে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিলাম। যদি বাড়িতে বলে বেরোতাম যে আমি একটা কাজের জন্য যাচ্ছি, আমার বাড়ির লোক আমার ঠেঙিয়ে লাল করে দিত। কারণ আমার বাড়িতে এটা কিন্তু মানে বাড়ির লোক চায় না যে আমি কোনো এই বয়সে কোনো জায়গায় কাজ করি। হ্যাঁ, যখন পড়াশোনা করে একটা বড় চাকরি বাকরি তখন ঠিক আছে, হতে পারে, কিন্তু তুমি এখন কোনো কাজবাজ করবে না। বাড়িতে না বলে লুকিয়ে বেরিয়ে কিন্তু এম বাজার থেকে শুরু করে বাজার কলকাতা সব জায়গায় আমি কিন্তু জিজ্ঞেস করেছি, মানে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, সব জায়গায় জিজ্ঞেস করেছি যে একটা কোনো কাজ হবে। সবাই বলছে না না না, বলছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, যদি হয় তো পরে আমরা তোমাকে ফোন করে ডেকে নেবো। কিন্তু দেখো, হুট করে আজকালকার দিনকাল বেরিয়েছে, হুট করে কাউকেই ফোন করা যায় না, মানে ফোন নাম্বার দেওয়া যায় না আর কি। তো তাই জন্য ভয়েতে এবার একদিকে কিন্তু ভয়ও লাগছিলো আমার, সত্যি বলতে গেলে কিন্তু একদিকে ভয়ও লাগছে কী হবে না হবে। তারপরে মনে সাহস নিয়ে আমি কিন্তু এই যে কিছুটা জিনিস করতে পেরেছি, আমার মনে হচ্ছে আমি বিশ্বাস করতেই পারিনি সেদিন কাজে আমি কী করছি আর কি। বাট যাই হোক না কেন, সব জায়গায় কাজ জিজ্ঞেস করার পরে সবাই বলছে না না, বাট তারপরে একটা ফুটে জিজ্ঞেস করতে ওরা বললো হ্যাঁ এখানে কাজ হবে। তো আমার কিন্তু জায়গাটা সত্যি বলতে গেলে একদম ভালো লাগেনি, তাই জন্য আমি কী করলাম, বড়পার দোকানে চলে এলাম। তো এসে চুপচাপ বসেই ছিলাম। বড়পার দোকানে বসে থাকতে থাকতে তারপর দেখি বাবা ফোন করেছে আমার। তো বাবাকে সব কথা খুলে বললাম, কিন্তু বাবাও তখন বলতে গেলে মন থেকে কিন্তু না, মুখ থেকে বলছে হ্যাঁ এমনি বিষয়টা বুঝতে পেরেছি। তারপরে কি করলাম, মনটা খুব খারাপ লাগছিলো, কী হয়েছে বাড়ির দিকে চলে এলাম। তো যাই হোক না কেন, আমি বাড়ির দিকে যাই, ততক্ষণ তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। নেক্সট মিনি ব্লগে আবার তোমার সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।